দর্শক, তিস্তা মেগা প্রকল্প আন্দোলনের আরো খবর নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন লালমনিরহাট থেকে শফিকুল হক এবং একই সাথে রংপুর থেকে শাহবাজিত আহমেদ। আমরা প্রথমে লালমনিরহাটে আমাদের সহকর্মী শফিকুল হকের কাছে যেতে চাই। শফিকুল হক, আমরা জানি যে এই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের বিষয়কে ঘিরে এর মধ্যে বিএনপির একটি সমাবেশ সেখানে অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং বিএনপির মহাসচিব সেখানে উপস্থিত থাকবেন। জানাবেন সেই প্রস্তুতির খবর সমাবেশের এবং একই সাথে তিস্তা পাড়ের মানুষেরও আসলে কি ধরনের প্রত্যাশা এই সমাবেশকে ঘিরে এবং একই সাথে তিস্তার যে এই অনেক দিনের যে বাঁধের যে বিরোধিতা তারা করে আসছিলেন সেটি নিয়েও তারা আসলে সর্বশেষ কি জানিয়েছেন। তানিয়া, সর্বশেষ যদি বলতে হয়, তিস্তা পারের যে মানুষ যারা রয়েছেন তারা আসলে জেগে উঠেছেন। আমরা দেখতে পেয়েছি তিস্তা নদী রক্ষা আন্দোলনের যেই 48 ঘন্টার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু এই তিস্তা পারের যে মানুষ যারা রয়েছেন, এতদিন ধরে যারা দুঃখ দুর্দশা নিয়ে যারা বসবাস করছিলেন, তাদের মধ্যে একটু আশার সঞ্চার হয়েছে এবং বিএনপির এই আজকের এই টানা 48 ঘন্টার এই কর্মসূচি আয়োজন করেছে ঠিকই, কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে এই তিস্তা পারের যেই মানুষ যারা রয়েছেন তাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এবং আমরা এখন রয়েছি তিস্তার যে রেল সেতুটি যেখানে রয়েছে লালমনিরহাটে এবং এখান থেকেই মূলত আজ বিকেলে এই টানা 48 ঘন্টার কর্মসূচির মূল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই যে স্থান থেকে সেই উদ্বোধনটি অনুষ্ঠিত হবে সেই স্থানে কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবিতেই হয়তো দেখতে পাবেন যে তিস্তা নদীর যেখানে এই সমাবেশের মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে, এটি মূলত একটি নদীর জায়গা এবং এখানে চর পড়ে নদী শুকিয়ে চর পড়ে গিয়েছে এবং সেখানেই মূলত এই সমাবেশের আয়োজন করা হয়েছে নদীর মধ্যের যে অবস্থান সেখানে। এবং তিস্তা পারের যে মানুষ যারা রয়েছেন, এর আগে যেমনটি বলছিলাম, তাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে। এই কারণে বললাম যে এই আন্দোলনটি কিন্তু দীর্ঘদিনের, যে তিস্তা পারের নদী ভাঙন রোধ করার জন্য তাদের দীর্ঘদিনের দাবি যে তাদের এই নদী ভাঙন রোধ করতে সরকার পরিকল্পনা নিবে, উদ্যোগ নিবে, কিন্তু অনেক ধরনের পরিকল্পনা, অনেক উদ্যোগ আমরা এর আগে নিতে শুনেছি, কিন্তু তার বাস্তবায়ন আসলে হয়নি। যে কারণে এই তিস্তা পারের মানুষের অতীতে যেই সুখের দিন তারা কাটাতেন, সেই সুখের দিনটি তাদের নেই, কারণ খরার সময় এখানে এরকম অবস্থা থাকে এবং যখন বর্ষার মৌসুম আসে তখন কিন্তু পুরো এই এলাকা তলিয়ে যায় এবং সে তখন নদী ভাঙনেরও একটা বিষয় আমরা দেখি। তো আজকের এই যেই টানা 48 ঘন্টার লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে জাতীয় তিস্তা নদী রক্ষা কমিটির পক্ষ থেকে, সেই কর্মসূচিটি কিন্তু তিস্তা নদীর দুপারের যেই অঞ্চল রয়েছে তার মধ্যে 11টি স্পটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং এই কর্মসূচিতে এখানে তিস্তা পারের যে ঐতিহ্য যেগুলো রয়েছে সেই ঐতিহ্যগুলোর মাধ্যমে তাদের যে দাবি, সেই দাবি দেওয়া তুলে ধরা হবে। এর বাইরে যদি বলি, তিস্তা পারের মানুষের সাথে আমাদের কথা বলে যেটি বুঝলাম যে তারা আসলে চান যে এই তিস্তা পারের মহাপরিকল্পনা সেটির যেন অবিলম্বে বাস্তবায়ন করা হয় এবং সেই উদ্যোগটি এই অন্তর্বর্তী সরকারের কাছে তারা এই দাবি তুলতে চান যেন এটি অতি দ্রুত সময়ের মধ্যে এই কর্মসূচি শুরু করা হয় এবং সেক্ষেত্রে চীন অথবা ভারত যাদের অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়নের কথা, সেটি যদি সম্ভব নাও হয়, সেক্ষেত্রে যেন নিজস্ব অর্থায়নে এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ সরকার নেয়, এমনটি দাবি তারা এখান থেকে করছেন। এর পাশাপাশি বিএনপি কিন্তু এর আগেও আপনি জানেন যে 2014 সালে তিস্তায় লং মার্চ কর্মসূচি তারা পালন করেছিল। এরই ধারাবাহিকতায় আজকে দলীয় ব্যানারে না হলেও এখানে সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা এই কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে। নিশ্চয়ই একই সাথে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে শফিকুল, তিস্তা পারের মানুষের যে অনেক দিনের আকাঙ্ক্ষার যে জায়গাটি আপনি নিজেও বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা এক ধরনের দাবি আসলে চায় যে এই বিষয়টি সমাধান করা হোক। পরবর্তীতে নিশ্চয়ই সাধারণ মানুষের কথা আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী শফিকুল হক ছিলেন। লালমনিরহাটের তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়নে যে সমাবেশ বিএনপি করবে এবং একই সাথে সেখানকার সাধারণ মানুষের কথা নিয়ে আমরা রংপুরে যাব। আমাদের সহকর্মী শাহবাজিত আহমেদও যুক্ত আছেন আমাদের সাথে। বাজিদ, প্রকল্প এবং সমাবেশ দুটি ঘিরেই নিশ্চয়ই তিস্তা পারের মানুষের ভিতরে আশা আজকে একটু অন্যরকম। তাদের কথা জানানোর পাশাপাশি কত দ্রুত আসলে এই প্রকল্পের যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করা সম্ভব বলে সেখানকার কর্মকর্তারা জানাচ্ছেন। হ্যালো, হ্যাঁ আপু,
বাজিদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রকল্প এবং সমাবেশ ঘিরে তিস্তা পারের মানুষের কথা জানাবেন আমাদের। তিস্তা এই যে আজকের যে 48 ঘন্টার কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে তিস্তা পারে সাজ সাজ রব, রঙে রঙের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং তাঁবু টানানো হয়েছে এবং লক্ষাধিক লোকের সমাগম এখানে হবে এবং সেই জন্য সমস্ত প্রস্তুতি রাখা হয়েছে এবং এখানে খাবারের জন্য বিভিন্ন ভাবে তাদের খাবার তৈরি করা হয়েছে। মঞ্চে লোকজন বসানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আজকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারাও কিন্তু এই আজকের এই কর্মসূচিকে তারা কিন্তু সংহতি জানিয়েছেন এবং জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলের হাজারো মানুষের ঢল ইতিমধ্যে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। মঞ্চে একাধিক মঞ্চ করা হয়েছে নদীর দুই পার ঘেঁষে। আপনি জানেন যে রংপুর বিভাগের 8 জেলার মধ্যে 5টি জেলার 11টি পয়েন্টে এরকম কর্মসূচি রয়েছে। তাদের মূল দাবি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং এই তিস্তার ন্যায্য হিসাব পানির দাবিতে তাদের আজকের এই 48 ঘন্টা কর্মসূচি শুরু হয়েছে। আমরা তিস্তা পারের 2-1জনের সাথে কথা বলবো, আপনার কাছে জানতে চাই আজকে কি কি কর্মসূচি রয়েছে এবং আপনাদের প্রধান দাবিটা কি? আসলে আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ এবং বিশ্ববাসীকে জানাই দিতে চাই, এই তিস্তা নদীর তীরবর্তী ঘেঁষে যত মানুষের অবস্থান আবাস, এরা কিন্তু ছিন্নমূল, এরা কিন্তু স্থায়ী কোনো সমাধান পায় নাই। এই স্থায়ী সমাধানের জন্য এই তিস্তা মহাপরিকল্পনার ডাক দিয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এবং তার নির্দেশক্রমেই কালীগঞ্জ আদিতবাড়ির নেতা রকুনউদ্দিন বাবুল নেতৃত্বে আজকে আমরা এখানে অবস্থান করছি। কিন্তু এই চরের মানুষ এই দীর্ঘদিনের এই দাবি, তারা চায় এই নদীটি যখন পানির প্রয়োজন তখন যেন ন্যায্য পানি পায় এবং যখন বন্যার সময় তখন যেন অতিরিক্ত পানি দিয়ে কৃষি ফসল, বাড়ি ঘর, পশু পাখি ইত্যাদির জন্য নষ্ট না হয়, সেই দাবিতে এখানকার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখতেছেন ইতিমধ্যে মানুষের ঢল নেমেছে। আজ এবং আগামীকাল 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে তারা শরিক হয়ে এই দাবি আদায় করার জন্য বদ্ধপরিকর। শুনছিলেন তানিয়া, মানুষের কিন্তু উচ্ছ্বাস এবং আনন্দের ঢেউ রয়েছে। আপনি জানেন যে গত 1 দশকেরও বেশি সময় এই তিস্তা নদীকে ঘিরে কিন্তু আন্দোলন কর্মসূচি চলছে, নানা ব্যানারে কিন্তু এই কর্মসূচি চলছে। 2011 সালে যখন মনমোহন সিং এসেছিল তখন এই তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু একটি কারণে হয়নি এবং তখন থেকে কিন্তু আন্দোলনে দানা বাঁধে এবং নানা লড়াই সংগ্রাম করে এই অঞ্চলে। বাজিদ আহমেদ, আপনার মাধ্যমে তিস্তা মেগা প্রকল্প আন্দোলনের খবর আমরা জানছিলাম এবং একই সাথে এই আন্দোলনকে ঘিরে বিএনপি সমাবেশেরও খবর আসলে জানাচ্ছিলেন দর্শক আমাদের সহকর্মীরা।